মনির সাহেব কি স্যার রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? হেই দিস ইজ রঞ্জন, রিভিউ বাই আপনাদের স্বাগতম। এবারের ঈদে বরবাদ, দাগি, জঙ্গলির সাথে চক্কর সিনেমাটিও মুক্তি পাচ্ছে। তো এই সিনেমার আজকে ট্রেলার ড্রপ করা হলো। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবে মোশাররফ করিম, যেই সিনেমাটা হতে যাচ্ছে একটা মার্ডার মিস্ট্রি ড্রামা। তো ট্রেলারটা কেমন হলো, সিনেমাতে কি কি হতে যাচ্ছে, এর কি ধারণা আমাদেরকে এই ট্রেলারটি দেয়? ট্রেলারের প্রথমে আমরা দেখতে পাই একটি ছেলে যার নাম সাদমান, তাকে খুন করা হয় এবং এই খুনেরই ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে মোশাররফ করিম অর্থাৎ মইনুলের কাছে, যে একজন ইনভেস্টিগেটর। এই খুনের দায়ে অভিযুক্ত করা হয় একজন প্রভাবশালী অভিনেতার ছেলেকে, যে অভিনেতার নাম হাসান চৌধুরী। তো হাসান চৌধুরীর ছেলে আসলেই কি সাদমানকে খুন করেছে, নাকি মোশাররফ করিম তাকে ফাঁসাতে চাচ্ছে? আর খুন করলেও এর কারণটা কি? তো এই ট্রেলারে আমরা দেখতে পারি ইন্সপেক্টর মইনুলকে টাকা দিয়ে কিনে নেওয়ার কথা চলতেছে, যেটা হাসান চৌধুরী ও তার বউ মিলে আলোচনা করছে। তো তারপর থেকে আমরা দেখতে পারি ইন্সপেক্টর মইনুল ইনভেস্টিগেশনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সে এটা কেন করছে, ক্ষমতার ভয়ে নাকি টাকার জন্য? এই জিনিসগুলোই আমরা জানতে পারবো ঈদের দিন সিনেমা মুক্তির পরে। তো ইন্সপেক্টর মইনুল এই কেসটিকে ঘোরাতে পারবে কিনা, এবং এই ঘাপলার মাঝখানে হয়তো তার বউ অথবা তার বাচ্চা মারা যেতে পারে, যেটা কর্মফল হবে তার, যেটা তার ইনভেস্টিগেশনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো ইনভেস্টিগেশন ঘোরানোর জন্য ইন্সপেক্টর মইনুল তার কর্মফল কিভাবে পাবে সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। ওভারঅল ট্রেলার কাটিংটা ভালো ছিল, যদিও এই সিনেমাটা ওটিটিতে রিলিজ করলে ভালো হতো, তবে সিনেমা হলে দেখার জন্য হয়তো অপেক্ষায় থাকবো। তো আপনারা কতটা এক্সাইটেড আছেন চক্কর সিনেমার জন্য কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।